হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ক্রিয়েশন ক্রিয়েটিভিটি থেকে। তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। আজকে আমি রান্না করব রুই মাছের কনকাঞ্জলি। তো তার জন্য আমি 400 গ্রাম মতো রুই মাছ নিয়েছি। এই রুই মাছটাকে ভালো করে ভেজে, মোটামুটি ভেজেছি, দেখো কিছু কিছু অংশ একটু খুব কড়া করে ভাজবে না, হালকা ভাজবে। ভেজে এটার মধ্যে আমি 7 কোয়া রসুন আর 2 টেবিল স্পুন আমি জিরের গুঁড়ো মিশিয়ে আমি 8 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। এবার আমি দুটো মাঝারি সাইজের আলুকে কেটে ভেজে রেখে দিয়েছি। নিয়েছি দুখানা ছোটো সাইজের দুখানা টমেটো কুচি আর 6টা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কাগুলো নিয়েছি। আর এই বাটিতে রেখেছি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে ওটাকে বেটে নিয়েছি এবং এর সাথে মিশিয়েছি 1 টেবিল স্পুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3 টেবিল স্পুন ভিনেগার মিশিয়ে আমি এটা রেখে দিয়েছি। এবার রান্নাটা আমি করব সর্ষের তেলে। এই রান্নাটা সাদা তেলেও করা যায়, কিন্তু আমি এটা সর্ষের তেলেই করছি। এবার তেল দিয়ে দিলাম। তোমরা যেরকম তেল খাও সেরকম তেল দেবে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, ভিনেগার আর হলুদের গুঁড়োর যেটা মেশানো আছে ওটা আমি মিশিয়ে দিলাম। এটা ভালো করে কষাবো, কষতে কষতে এটা থেকে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো এর সাথে মেশাবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবং এর সাথে আমি নুনটা অ্যাড করবো। নুনটা অ্যাড করলে টমেটোটাও অনেকটা গলে যাবে। এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো ভালো করে মশলার সাথে মেশানোর জন্য সময় দেব। দেখো মোটামুটি টমেটোগুলো গলে গেছে আর আলুগুলোর সাথে মশলাও মিশে গেছে। এবার আমি এর মধ্যে জিরে আর রসুন মেশানো যে মাছগুলো রেখেছিলাম ম্যারিনেট করে সেগুলোকে এর সাথে মিশিয়ে দেবো। খুব সাবধানে উল্টাবে যাতে মাছ ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখবে। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ পরিমাণ, যেহেতু এর মধ্যে রসুন ছিল, রসুনের একটা গন্ধ রয়েছে, সেই গন্ধটা যাওয়ার জন্য কিছুক্ষণ এটাকে কড়াইয়ে সাঁতলে নেব। দেখো মাছগুলো মোটামুটি কিছুক্ষণ সময় এটা আমি কড়াইয়ে রাখলাম যাতে এর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এর সাথে মিশিয়ে দেব। গরম জলটা মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো। দেখো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিই। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছোট্ট কাজ আছে। এবার আমি তখন ভিনেগার পেঁয়াজের সাথে মিশিয়েছিলাম। এবার নামানোর ঠিক আগে আমি 1 টেবিল স্পুন ভিনেগার মিশিয়ে তোমাদেরকে সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি আমার রুই মাছের কনকাঞ্জলি। এবার এটা
গরম গরম ভাতের সাথে খাবে আর মুডটা ফ্রেশ হয়ে যাবে। এটাই ছিল আজকের ভিডিওটা। তো তোমরা এই ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। আর বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তবে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।